আমরা তাহলে হচ্ছে আজকের মতন শুরু করে দিই। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস 3 ক্লাস। আমরা হচ্ছে কুইকলি একটু রিক্যাপ করি। মোরলেস হচ্ছে আমরা পুরোপুরি সিলেবাস শেষ করে ফেলেছি, আর একটু মানে কয়েক মিনিট বাকি আছে। তো আমরা হচ্ছে এটা আজকে শেষ করে তারপরে কিছু আমরা ফাইনাল নিয়ে ডিসকাস করব, করে হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম করে তারপর হচ্ছে আজকের মধ্যে শেষ করে ফেলবো। ওকে। সো আমরা হচ্ছে চ্যাপ্টার 12 শুরু করেছিলাম লাস্ট টাইম। চ্যাপ্টার 12 একটু ছোট মতন। চ্যাপ্টার 12 হচ্ছে মাল্টিপল অ্যাক্সেসের উপরে নিয়ে ডিসকাশন, এবং হচ্ছে আমরা হচ্ছে তিনটে ডিফারেন্ট ক্যাটেগরি নিয়ে কথা বলেছিলাম। মোর স্পেসিফিক হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সের ভিতরে হচ্ছে তিনটে ক্যাটেগরি আছে। সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, দেখাচ্ছি ওয়ান সেকেন্ড। এটা হচ্ছে আমাদের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, তারপরে হচ্ছে আম, এই তিনটে কন্ট্রোলড অ্যাক্সেস এবং হচ্ছে চ্যানেলাইজড প্রোটোকল। তার ভিতরে হচ্ছে আমরা র্যান্ডম অ্যাক্সেস হচ্ছে কনসেন্ট্রেট করেছি, এবং এর ভিতরে হচ্ছে আমরা তিনটে টপিক কভার করছি, যেটা হচ্ছে আলোহা, সিএসএমএ এবং সিএসএমএ উইথ সিডি। ওকে। সো আলোহাটা কি? আলোহাটা বেসিকলি হচ্ছে এটার ভিতরে দুটো সাব ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পিওর আলোহা, একটা হচ্ছে স্লটেড আলোহা, যেটা আমরা ডিসকাস করেছিলাম। সো পিওর আলোহা হচ্ছে আমাদের যখন ডেটা পাঠাতে হবে তখন হচ্ছে আমরা ইমিডিয়েটলি ডেটা পাঠিয়ে দেবো, উইথাউট এনি হেজিটেশন। যখন ডেটা রেডি হবে তখন আমি পাঠিয়ে দেবো। ওকে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, হচ্ছে এটা হচ্ছে ইজি টু ইমপ্লিমেন্ট, ইজি টু ইউজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে হাই চান্স অফ কলিশন থাকে, এবং এটার ভালনারেবল উইন্ডো হচ্ছে 2 times the frame transmission time. ওকে, 2 times that. তারপর হচ্ছে আমরা স্লটেড আলোহা দেখেছিলাম। স্লটেড আলোহা একটু স্লাইটলি ডিফারেন্ট ফ্রম পিওর আলোহা, যেখানে হচ্ছে তোমাদের যখন আমাদের ডেটা পাঠাতে হবে তখন হচ্ছে আমরা নেক্সট টাইম স্লটের জন্য ওয়েট করবো। ওকে, সো আমাদের হচ্ছে একটা ডিফারেন্ট টাইম স্লট আছে, সেই টাইম স্লটে আমরা পাঠাবো। সো আমাদের হচ্ছে স্লটেড আলোহাটা দেখতে এরকম লাগবে কিছুটা। যখন হচ্ছে আমরা ডেটা পাঠাবো তখন হচ্ছে আমরা ওয়েট করবো নেক্সট টাইম স্লট কখন অ্যাভেলেবল আছে, সেই সময় আমরা হচ্ছে ফ্রেন্ড পাঠাবো। এটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হচ্ছে কোনো পার্শিয়াল কলিশন নাই, এটা অ্যাডভান্টেজ ওভার পিওর আহা, কোনো পার্শিয়াল কলিশন নয়। এবং হচ্ছে আমাদের ভালনারেবল উইন্ডো হচ্ছে মাত্র টাইম অফ ফ্রেম, মানে ফ্রেম ট্রান্সমিশন টাইম যতটুকু লাগবে সেইটুকু হচ্ছে আমাদের ভালনারেবল টাইম। ডাউন সাইড হচ্ছে সিমিলার টু পিওর আলহা, যে হচ্ছে এগেন আমাদের হাই প্রবাবিলিটি অফ কলিশন আছে, এবং আমাদের হচ্ছে কিছু টাইম ওয়েট করতে হবে আমরা যখন ডেটা পাঠাবো। ওকে। নেক্সট আমরা দেখছিলাম হচ্ছে সিএসএম টেকনিক। সিএসএম টেকনিকে হচ্ছে আমরা হচ্ছে ডেটা পাঠানোর আগে লাইনে আমরা আগে টেস্ট করে নেব যে হচ্ছে লাইনে কোনো ডেটা অলরেডি আছে কিনা, কেউ অলরেডি পাঠাচ্ছে কিনা। যদি না থাকে ডেটা, যদি ফ্রি থাকে লাইন, অনলি দেন আমরা হচ্ছে ডেটাটা পাঠাবো, আদারওয়াইজ আমরা হচ্ছে ওয়েট করবো। ওকে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে লোয়ার চান্স অফ কলিশন, যেহেতু আমরা আগে টেস্ট করে নিচ্ছি, লোয়ার চান্স অফ কলিশন। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা যেই সেন্স করব, এটার তিনটি টেকনিক দেখেছিলাম। একটা হচ্ছে 1%, একটা হচ্ছে নন পার্সেন্ট, একটা হচ্ছে P%। এই তিনটি টেকনিকে হচ্ছে আমরা যে টেস্ট করবো, এটার তিনটি টেকনিক হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। ওকে। ফর এক্সাম্পল, আমাদের 1% হচ্ছে আমরা রিসোর্স ওয়েস্ট করছি, কন্টিনিউসলি টেস্ট করতেছি, এবং যখন লাইন ফ্রি হবে তখন হচ্ছে মাল্টিপল ডিভাইস একই টাইমে হচ্ছে ডেটা পাঠাতে পারে। ওকে। এরকম হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে সিএসএম এ। সিএসএম এর হচ্ছে একটা ভালনারেবল উইন্ডো আছে, সেই ভালনারেবল উইন্ডোটা হচ্ছে ইকুয়াল টু প্রপাগেশন টাইম। সো নর্মাল সিএসএম এর ভালনারেবল উইন্ডো হচ্ছে ইজ ইকুয়াল টু প্রপাগেশন টাইম, মানে ম্যাক্সিমাম প্রপাগেশন। এটা হচ্ছে বেসিক্যালি আমরা বোঝাই যে যেই দুটো ডিভাইস সবচাইতে ফার্থেস্ট অ্যাপার্ট, সেই দুটো থেকে সিগন্যাল ট্রাভেল করতে কতক্ষণ টাইম লাগবে, সেটা হচ্ছে আমার ভালনারেবল টাইম। কারণ ওই টাইমের ভিতরে যদি অন্য কেউ হচ্ছে ডেটা পাঠানো শুরু করে দেয়, তাহলে there is a chance that there will be a collision. ওকে। নেক্সট এবং লাস্ট যেটা আমরা কথা বলছি হচ্ছে সিএসএম সিডি নিয়ে, যেটা হচ্ছে কলিশন ডিটেকশন। এটাকে হচ্ছে আপগ্রেডেড ভার্সন অফ সিএসএম এ, যেটা যখন কলিশন হয় আমরা দুটো জিনিস করবো। প্রথমে আমরা কলিশনটা ডিটেক্ট করব, ডিটেক্ট করার পর আমরা ইমিডিয়েটলি হচ্ছে ডেটা পাঠানো অফ করে দেবো, একটা জ্যামিং সিগন্যাল পাঠাবো, এবং আমি হচ্ছে ফ্রেমটা রিট্রান্সমিট করব।
ইভেন্চুয়ালি। ওকে, এটা হচ্ছে আমার আইডিয়া। সো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে হচ্ছে যখন আমরা ডেটা পাঠাচ্ছি, এখানে একটা কোলেশন ডিটেকশন হয়েছে। কোলেশন ডিটেকশন হওয়ার পরে যে আমি ডিটেক্ট করেছি, তারপর আমি ডেটা পাঠানো বন্ধ করে দেবো, করে আমি রিট্রান্সমিট করব। দেখতে কি এরকম এরকম হবে। ওকে, এনি কোয়েশ্চেন্স অন দিস? ওকে, হুম, স্যার। এবং এইটা প্রপারলি কাজ করার জন্য আমরা যে লাস্ট যেটা বলেছিলাম যে এটা যদি আমরা প্রপারলি কাজ করতে, আমাদের হচ্ছে এনশিওর করতে হবে যে যেই ফ্রেমটা আমরা তৈরি করছি, এই ফ্রেম সাইজের একটা মিনিমাম ফ্রেম সাইজ থাকবে, যেটা আমরা এগ্রি করব। এই মিনিমাম ফ্রেম সাইজটা কি হবে? এই মিনিমাম ফ্রেম সাইজটা হবে এমন সাইজ যাতে এই ফ্রেমটা ট্রান্সমিট করার যে টাইমটা লাগবে, এই ফ্রেম ট্রান্সমিশন টাইম, ইট শুড বি অ্যাট লিস্ট টোয়াইস দ্য ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম। মানে আমার ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম যতটুকু লাগবে, তার যাতে ডবল হয় ফ্রেম ট্রান্সমিশন টাইম। এটা কেন? এই এক্সাম্পল আমরা দেখি। ফর এক্সাম্পল, ধরো আমি এ থেকে ডি তে পাঠাচ্ছি, কারণ এ আর ডি হচ্ছে সবচেয়ে ফারেস্ট পার্ট। এ থেকে ডি তে যে প্রথম বিটটা ট্রাভেল করবে, লেটস অ্যাসুম যে আমার কলিশন হচ্ছে একদম শেষ মাথায়। এখান থেকে এ থেকে এসে অলমোস্ট যখন ডি তে পৌঁছে যাচ্ছে, ঠিক সেই সময় কলিশন হয়েছে। তার মানে এই কলিশন যে হয়েছে এই জায়গাটায়, এখান থেকে সেই কলিশনের ডিটেকশনটা, রেসপন্সটা ফিরতে ফিরতে আবার হচ্ছে এতক্ষণ টাইম লাগবে। মানে এ থেকে ডি তে আসতে যতক্ষণ টাইম লাগবে, সেই কলিশন ডিটেকশনের রেসপন্সটা আবার ডি থেকে এ তে ব্যাক করতে ততক্ষণ টাইম লাগবে। এই জন্য এই টাইমটা হচ্ছে টোয়াইস দ্য টাইম লাগবে, কারণ হচ্ছে এ থেকে ডি তে সিগন্যাল ট্রাভেল করতে হবে, কলিশনটা হবে, এবং তারপর সেই কলিশন ডিটেকশন ডি থেকে আবার এ তে ফিরে আসবে। এটা টোয়াইস দ্য টাইম লাগবে। এই টাইমের ভিতরে আমরা চাই না যে হচ্ছে এই যে কলিশন ডিটেকশন হলো, এর ভিতরে যাতে ফ্রেমটা পুরো সেন্ড করা না হয়ে যায়, পুরো ট্রান্সমিশন না হয়ে যায়। সো এই জন্য আমরা এনশিওর করি যে ফ্রেমের সাইজটা এমন হয় যাতে ফ্রেম ট্রান্সমিশন টাইমটা যতটুকু লাগবে, এটা যাতে টোয়াইস দ্য প্রপাগেশন টাইম লাগে, ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম। তারপরে এ থেকে ডি হচ্ছে যতক্ষণ লাগবে যাতে তার ডবল টাইম হবে, সেটা হচ্ছে মিনিমাম ফ্রেম সাইজ হবে, যাতে তার ট্রান্সমিশন টাইম হচ্ছে ডবল প্রপাগেশন টাইম হয়। এনি কোয়েশ্চেন অন দিস? এটার উপর কোনো কোয়েশ্চেন? এন্ড ইয়েস মেরু, আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং করছি, রেকর্ডিংটা পোস্ট করে দেবো পরে। ওকে, সো আমরা হচ্ছে এটা নিয়ে একটা প্র্যাকটিস করি প্রবলেম। এখানে একটা স্যাম্পল একটা দিয়ে আছে। লেটস অ্যাসুম এই ক্ষেত্রে আমার যে একটা ব্যান্ডউইথ আছে, একটা চ্যানেল লাইন, এর ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবিটস পার সেকেন্ড, এবং আমার ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম হচ্ছে 25.6 মাইক্রোসেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন টাইম আর প্রপাগেশন টাইম হচ্ছে 25.6 মাইক্রোসেকেন্ড, এবং ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবিটস পার সেকেন্ড। সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম, আমাদের ফ্রেম ট্রান্সমিশন টাইম হবে টোয়াইস দ্য প্রপাগেশন টাইম। তার মানে আমাদের প্রপাগেশন টাইম এখানে কি ছিল? আমাদের প্রপাগেশন টাইম ছিল 25.6 মাইক্রোসেকেন্ড। তাহলে আমাদের ট্রান্সমিশন টাইম হতে হবে, ফ্রেম ট্রান্সমিশন টাইম হতে হবে ডবল দ্যাট, উইচ ইজ 51.2 মাইক্রোসেকেন্ড। এখন আমাদের ফ্রেম ট্রান্সমিশন টাইম যদি 51.2 মাইক্রোসেকেন্ড হয়, এবং আমরা জানি যে হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাবিটস পার সেকেন্ড, তাহলে ফ্রেম সাইজ কি করে বের করবো? আমরা সিম্পলি টাইম, ফ্রেম ট্রান্সমিশন টাইম মাল্টিপ্লাইড বাই স্পিড, আমাদের ব্যান্ডউইথ স্পিডটা দিয়ে মাল্টিপ্লাই করবো। সো স্পিড টাইমস টাইম হচ্ছে আমাদের হচ্ছে 512 বিটস। তার মানে আমাদের ফ্রেম সাইজটা মিনিমাম 512 বিটস হতে হবে এই এক্সাম্পলে। ওকে, it should be at least 512 bits. It can be bigger than that, but minimum size should be 512 bits. Okay, any question on this? কোনো কোয়েশ্চেন এর উপরে? সবাই বুঝতে পেরেছে? স্যার, কোয়েশ্চেন কি এই ধরনেরই হবে? হ্যাঁ, আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, বাট বেসিক্যালি ম্যাথ প্রবলেম গুলো এরকম ধরনের হবে, সিমিলার টাইপ। আমি কয়েকটা প্রবলেম দেখাবো,
তোমাদের বোথ হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে এবং হোমওয়ার্কে এবং হচ্ছে আজকে কিছু দেবো, দেখাবো কিরকম প্রবলেম আসতে পারে, বাট সিমিলার টাইপ হবে। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। আমরা হচ্ছে একটু স্লাইটলি মোর কমপ্লেক্স প্রবলেম দেবো। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? আচ্ছা, তো এখানে আমাদের দেখাচ্ছে একটা সিম্পল একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে আছে, ফ্লো চার্ট দিয়ে আছে। তো এটা কি করেছে, এই যে কলিশন ডিটেকশনটা হয় এবং তারপরে আমরা কি করব, এটা হচ্ছে বেসিকলি হচ্ছে দিয়ে আছে। তুমি যদি এখানে যেটা আমি এক্সপ্লেন করলাম এটা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা এই ফ্লো চার্টটা দেখে হচ্ছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যেটা কি করা হয়। বাট বেসিকলি যেটা হচ্ছে, যখন কলিশন অকর হবে তখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে ডেটা পাঠানো বন্ধ করে দেবো, একটা জ্যামিং সিগন্যাল পাঠাবো। তারপরে আমি হচ্ছে একটু র্যান্ডম টাইম ওয়েট করব। ওয়েট করার পরে আমি হচ্ছে আবার রিট্রান্সমিট করার চেষ্টা করবো ডেটাটা। ওকে, ট্রান্সফার যতক্ষণ হচ্ছে কলিশন হতে থাকবে ততক্ষণ আমি হচ্ছে এটা করব। আমি একটা সিগন্যাল পাঠাবো, আমি একটু ওয়েট করব, তারপরে আবার হচ্ছে ডেটা পাঠাবো। আর সাকসেস হলে তো সাকসেস হলো। আর যদি হচ্ছে আহ আমরা একটা দেখবো যে হচ্ছে কয়বার রিট্রাই করব। কারণ আমরা ইনফিনিটলি রিট্রাই করতে থাকবো না, কারণ হচ্ছে এমন হতে পারে যে হচ্ছে হয়তো মাল্টিপল টাইমস কলিশন হচ্ছে। সো আমরা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে আমরা রিট্রাই করব। তারপরে যদি দেখি যে তা হচ্ছে কলিশন হতে যাচ্ছে, তখন আমরা কমপ্লিটলি অ্যাবর্ট করে দেবো, আর ডেটা পাঠাবো না। ওকে, এখানে যে কে ভ্যালুটা আছে, কে ম্যাক্স, আমি কয়বার ট্রাই করব, কয়বার হচ্ছে রিসেন্ট করার ট্রাই করবো, তাই বলছে। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? আচ্ছা, তো এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা যে লাইন চেক করছি, কি করে বুঝতে পারবো যে লাইনের ডেটা আছে কি নেই, কিংবা কি করে বুঝবো কোনো কলিশন হয়েছে কিনা, এটা আমরা কি করে বুঝতে পারি? সেটার জন্য আমরা যেটা করব, যে আমরা তো জানি যখন হচ্ছে একটা লাইনে ডেটা পাঠায়, অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল পাঠায়, আমরা বেসিক্যালি একটা সাইন ওয়েভ পাঠাচ্ছি উইথ ভোল্টেজ, রাইট? একটা এনার্জি থাকছে। তো এইটাই এনার্জি কতটুকুন আছে আমরা এটাই চেক করব। যখন হচ্ছে নর্মাল ডেটা ট্রান্সফার হবে, তখন ধরো আমার হচ্ছে অ্যাম্পলিটিউড হচ্ছে 5 ভোল্ট কিংবা 10 ভোল্ট, তাহলে তো আমার ফ্রেম যখন ট্রান্সমিশন হবে নর্মাল ডেটা আসছে, তখন হচ্ছে এরকম আমার এনার্জি থাকবে 5 ভোল্ট কিংবা 10 ভোল্ট, এরকম কিছু থাকবে, রাইট? তাহলে আমি চেক করবো লাইনে, যে লাইনে যদি ভোল্টেজ থাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট, তখন বুঝবো হচ্ছে লাইনটা হচ্ছে বিজি, ডেটা অলরেডি ট্রান্সফার হচ্ছে। যখন দেখবো কোনো ভোল্টেজ নেই লাইনে, আইডিয়াল লাইন হয়ে আছে, তখন আমি বুঝবো হচ্ছে ডেটা লাইনটা এখন ফ্রি, কোনো হচ্ছে ডেটা এখনো পাঠানো হচ্ছে না। আর যখন দেখবো আমার এনার্জিটা স্পাইক করেছে, অনেক জোরে বেড়ে গেছে হঠাৎ করে, তখন বুঝবো কোন একটা কলিশন হয়েছে। ওকে, সো যদি হচ্ছে দুটো সিগন্যাল কলাইড হয়, তাহলে হচ্ছে আমার এনার্জিটা স্পাইক করবে। স্পাইক করলে তখন হচ্ছে বুঝবো হচ্ছে আচ্ছা কোনো এক ধরনের কলিশন হয়েছে। ওকে, তো এইটাই আমি টেস্ট করতে থাকবো। আমি হচ্ছে ডেটা পাঠাবো, পাঠিয়ে হচ্ছে আমি হচ্ছে লাইন টেস্ট করতে থাকবো, করতে করতে চেক করবো ওকে আমার কি এনার্জি হচ্ছে হঠাৎ করে বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে বুঝবো হচ্ছে আচ্ছা কোনো ধরনের পলিউশন হয়েছে। তখন আমি হচ্ছে যে বুঝবো যে পলিউশন হয়েছে, তখন আমরা হচ্ছে ডেটা পাঠানো বন্ধ করে দেবো, করে আমি হচ্ছে তারপরে রিট্রান্সমিট করবো ডেটা। ওকে, এটা সবাই বুঝতে পেরেছে যে কি করে আমি হচ্ছে পলিউশন ডিটেক্ট করি এবং কি করে বুঝতে পারি হচ্ছে লাইন ফ্রি না ফ্রি না? এনি কোয়েশ্চেন অন দিস? ওকে, তাহলে এখানে হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে চ্যাপ্টার 12 শেষ। তো এগেন আমি যেটা বলছিলাম, চ্যাপ্টার 12 একটু ছোট মতো। আমরা হচ্ছে মেনলি তিনটে টেকনিক দেখছি। অ্যালোহা, যার ভিতরে দুটো সাব ক্যাটাগরি আছে, পিওর অ্যালোহা এবং সলিড অ্যালোহা। তারপরে আমরা সিএসএম এ দেখলাম, এবং ফাইনালি সিএসএম এ উইথ কলিশন ডিটেকশন, যেটাকে বলে সিএসএম এ সিটি, এটা দেখলাম। তো এইটুকুনি হচ্ছে আমাদের হচ্ছে চ্যাপ্টার 12 এর টপিক গুলো এই পর্যন্ত থাকবে। এর উপর কোয়েশ্চেন? আচ্ছা, তোমার তাহলে একটা স্যাম্পল প্রবলেম দিই করার জন্য। এখানে হচ্ছে আমি শেয়ার করি, ওয়ান মোমেন্ট। আচ্ছা, সবাইকে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সেখানে একটা প্রবলেম দেখো। Yes, yes, এখানে sir. আচ্ছা, তাহলে এখানে আমার চারটে ডিভাইস আছে। ওকে, সো আই হ্যাভ ডিভাইস এ, বি, সি এন্ড ডি। এগুলোর ভিতরে এই ডিস্টেন্স আছে, এ, বি, সি এন্ড ডি। তো এ আর বি এর ভিতরে 15 মিটার,
বি আর সি এর ভিতরে 25 মিটার, সি এন্ড ডি এর ভিতরে 20 মিটার। ওকে, তো এখন একটা এক্সাম্পলে আমার বি হচ্ছে একটা ফ্রেম পাঠাচ্ছে, বি হচ্ছে সি কে একটা ফ্রেম পাঠাচ্ছে। সো অ্যাসিউম যে হচ্ছে বি যদি স্টার্ট ফ্রেম পাঠানো শুরু করছে 0.6 মিলি সেকেন্ডে, এবং সেই স্টার্ট অফ ফ্রেম সি তে অ্যারাইভ করছে অ্যাট 1.2 মিলি সেকেন্ডে। এই ইনফরমেশন দিয়ে আছে, তাহলে হচ্ছে বি পাঠাচ্ছে, সে পাঠাচ্ছে 0.6 সেকেন্ডে হচ্ছে পাঠানো শুরু করছে স্টার্টিং বিটটা ফ্রেমের, আর ফ্রেমের স্টার্টিংটা সি তে এসে পৌঁছাচ্ছে 1.2 মিলি সেকেন্ডে। বেসড অন দিস, and also assuming that the bandwidth is 150 kilobit per second. So our bandwidth is 150 kilobits per second. Based on these two information, calculate the minimum frame size. সেই মিনিমাম ফ্রেম সাইজটা আমরা ইউজ করব যাতে আমরা কলিশন ডিটেক্ট করতে পারি সিএসটিএম টেকনিকে। ওকে, সো গো হেড, এই প্রবলেমটা তোমরা কাজ করো, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সলভ করবো কিছুক্ষণ পরে। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ গো হেড এন্ড সলভ দিস প্রবলেম। ওকে, তাহলে এটা আমরা এখন সলভ করি। So আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস লাগবে। ঠিক আছে, আমরা এটা দেখি। সো প্রথমত আমরা জানি যে হচ্ছে আমাদের সিএসএম সিরির জন্য যেই ইয়েটা আমরা ঠিক রাখবো, উই ওয়ান্ট টু এনশিওর, যেটা আমরা এনশিওর করতে যাবো যে হচ্ছে আমাদের টাইম ট্রান্সমিশন টাইম, ফ্রেম ট্রান্সমিশন টাইম, যেটাকে আমরা বলি টিএফআর, শুড বি ইকুয়াল টু কি? double the propagation time. 2 times the maximum propagation time. So আমাদের হচ্ছে টি প্রপাগেশন টাইম ম্যাক্সিমাম যেটা আছে তার ডবল হতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। সো আমরা কি জানি? আমাদের তো এখন পর্যন্ত জানি হচ্ছে আমাদের প্রপাগেশন টাইমটা কত, রাইট? সো প্রথমে আমাদের প্রপাগেশন টাইমটা খুঁজে বের করতে হবে, ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম। তারপর হচ্ছে আমাদের ট্রান্সমিশন টাইমটা বের করতে হবে। তারপর হচ্ছে আমরা ফ্রেম সাইজটা বের করতে পারবো। ওকে, তো আমাদের কি ইনফরমেশন দিয়ে আছে? আমাদের যে ইনফরমেশন দিয়ে আছে যে আমাদের বি থেকে সি যেতে কতটুকু টাইম লাগে, এইটুকু আমরা জানি, রাইট? সো আমরা হচ্ছে বি থেকে সি ট্রাভেল করতে কতটুকু টাইম লাগবে, এটা 0.67 জিরো milliseconds. পয়েন্ট সিক্স মিনিট, রাইট? আমি 0.6 দিয়ে শুরু করছি, 1 পয়েন্ট যাচ্ছে, তাহলে আমার 0.6 মিলি সেকেন্ড লাগবে, রাইট? সো দিস ইজ দ্য প্রপাগেশন টাইম ফ্রম বি টু সি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্রপাগেশন ফ্রম বি টু সি। এখন আমার কি ক্যালকুলেট করতে হবে? আমার হচ্ছে ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম, রাইট? আমার ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম কোন দুটো ডিভাইসের ভিতরে? Sir, A to D.
আমার হচ্ছে এ থেকে ডি লাগবে, তাহলে হচ্ছে আমার এ থেকে ডি এর ভিতরে টাইম কত হবে সেটা খুঁজে বের করতে হবে। তার জন্য আমার হচ্ছে প্রথমত বুঝতে হবে এই লিঙ্কের স্পিডটা কত। তো আমি জানি হচ্ছে বি থেকে সি হচ্ছে প্রপাগেশন টাইম হচ্ছে 0.6 মিলি সেকেন্ড। এখন আমার বি থেকে সি ডিস্টেন্স কত? 25 মিটার। 25 মিটার, রাইট? তাহলে আমি যেটা বলতে পারবো যে ট্রান্সমিশন স্পিড ইজ ইকুয়াল টু 25 মিটার, which is basically আমার হচ্ছে ডিস্টেন্স ওভার টাইম খুঁজে বের করতে হবে, রাইট? ইটস ইকুয়াল টু 25 মিটার ডিভাইডেড বাই 0.6 মিলি সেকেন্ড। তাহলে এটা কত আসবে? স্যার 41.67 41.67 কি? সেকেন্ড স্যার। আহ, না, এটা স্পিড আসবে। মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কি আসবে? সেটা সেটা আসবে, মিটার পার মিলি সেকেন্ড আসবে না, কনভার্ট। এটা হচ্ছে, রাইট, এটা হচ্ছে মিলি সেকেন্ড। প্রথমে আমার হচ্ছে এই মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, রাইট? তো এটা হবে 0.0006 সেকেন্ড হবে, রাইট? সো দ্যাট উইল ইকুয়াল টু কত বলে 41, কত আসছে? 667, ইয়েস স্যার, সামথিং। 667, কিংবা 666.67 এরকম কিছু একটা মনে হয়। তো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড অর 41.67 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তা হচ্ছে ইদার 41,666 মিটার পার সেকেন্ড অর 41.67 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার স্পিড। তার মানে এই আমার পুরো লিঙ্কের স্পিড যে কোনো জায়গায় হচ্ছে 41.67 কিলোমিটার পার সেকেন্ড ট্রাভেল করবে। তাহলে এখন আমার ট্রান্সমিশন ইয়ে খুঁজতে হবে, আমার হচ্ছে পপুলেশন টাইম খুঁজতে হবে এ থেকে ডি পর্যন্ত। সো আমার হচ্ছে প্রপাগেশন টাইম ম্যাক্স ইজ ইকুয়াল টু এ থেকে ডি পর্যন্ত। সেটা হচ্ছে আমার ডিস্টেন্স ওভার স্পিড লাগবে। তারপর ডিস্টেন্সটা কত এ থেকে ডি? টোটাল ডিস্টেন্স স্যার 60 স্যার। 60 মিটার, রাইট? এবং আমার স্পিড হচ্ছে এই যে খুঁজে বের করলাম হচ্ছে 41,666.67 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা কত আসবে? আমি 60 মিটার ডিভাইডেড বাই 41,666.67 দিই। স্যার 1.439 ইন্টু 10⁻³ 1.432, 39 স্যার। 1.439 times 10 to the power of uh, -3। -3, right? 10 to the power of uh, -3 second, or basically 1.44 millisecond, basically. Right. স্যার আমার So একটা আমরা এরকম, ছোট কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে যে আমরা এই প্রোপাগেশন টাইমটা বি টু সি মানে যেটা আমাদের 0.6 মিলি সেকেন্ড যেটা কোশ্চেনে দেওয়া আছে, তো এটা হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো স্যার এটি প্রোপাগেশন টাইমটা দেওয়া আছে? এটা হচ্ছে বলছে এটা প্রপোর্শন টাইম বিটুইন বি এন্ড সি। তো এটা হচ্ছে শুধু বি থেকে সির প্রপোর্শন টাইম হচ্ছে 0.6। তো এখানে আমি বলছি হচ্ছে আমার ফ্রেমটা হচ্ছে 0.6 সেকেন্ড হচ্ছে, ফ্রেমটা হচ্ছে ছাড়ছে, তাই তো? আমার হচ্ছে বি থেকে 0.6 সেকেন্ডের এখান থেকে ফ্রেমটা লিভ করছে এবং অ্যারাইভ করছে সি তে at 1.2 সেকেন্ড। তাহলে আমার এখান থেকে টোটাল হচ্ছে টাইম লাগছে 0.6 সেকেন্ড লাগছে বি থেকে সি যেতে। বুঝতে মানে পারছো? স্যার একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যেতে যে টাইমটা লাগে ওটাই কি আলটিমেটলি প্রোপাগেশন টাইম? রাইট, প্রপোর্শন টাইম হচ্ছে বেসিক্যালি তোমার, প্রপোর্শন টাইম হচ্ছে বেসিক্যালি তোমার একটা সিগন্যাল যখন পাঠাবো, একটা বিট, যে কোনো একটা বিট যখন পাঠাবো কিংবা সিগন্যাল, সেই সিগন্যালটা একটা জায়গা থেকে আরেকটা লোকেশন যেতে কতক্ষণ টাইম লাগবে, সেটাকে প্রপোর্শন টাইম বলি।
জি স্যার, বুঝছি। হ্যাঁ, তো এখানে বেসিক ফ্রেমের শুরুটা, ফ্রেমের স্টার্ট অফ ফ্রেম হচ্ছে বি থেকে শুরু করছে, তোমার ফার্স্ট বিটটা বি থেকে লিভ করছে 0.6 সেকেন্ডে, আর ফার্স্ট বিটটা অ্যারাইভ করছে সি তে অ্যাট 1.2 সেকেন্ডে। তাহলে হচ্ছে ওই বিট হচ্ছে 0.6 সেকেন্ড থেকে 1.2, তার হচ্ছে 0.6 সেকেন্ড হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রোডাকশন, আমার ম্যাক্সিমাম প্রোডাকশন টাইম হচ্ছে 1.44 মিলি সেকেন্ড। তাহলে আমরা জানি যে আমার টিএফআর শুড বি ইকুয়াল টু 2 টাইমস প্রপাগেশন টাইম ম্যাক্সিমাম। তাহলে এটা হবে আমার কত, 1.44 টাইমস 2 অর ইকুয়াল টু 2.88 মিলি সেকেন্ড। আচ্ছা, তাহলে আমার 2.88 মিলি সেকেন্ড লাগবে ফ্রেম টাইমটা, ট্রান্সমিশন টাইম শুড বি টাইম। তাহলে আমার ফ্রেম সাইজ কি হবে? ফ্রেম সাইজ কি করে ক্যালকুলেট করব আমি? So আমি এখন bandwidth হচ্ছে into টাইম ইনটু কি? bandwidth into sir uh, রাইট, TFR. এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমার হচ্ছে যে হচ্ছে ট্রান্সমিশন টাইম হবে, আমি এটা মাল্টিপ্লাই করব ব্যান্ডউইথ দিয়ে, সো ইকুয়াল টু 2.88 মিলিসেকেন্ড টাইমস 150 কিলোবিটস পার সেকেন্ড। ওকে, তাহলে এটা কত আসবে? সো এগুলো প্রপারলি হচ্ছে এটা সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, এটা বিটসে কনভার্ট করে নিতে হবে। সো এটা হচ্ছে So 150,000, আর এটা হচ্ছে 2.88 টাইমস 10 to the negative 3, so 432. 432। Yes sir. আচ্ছা, তাহলে এটা হবে 432 বিটস। Okay. So therefore, my frame size should be 432 bits. Minimum frame size should be 432 bits for a problem to জন্য. Okay. Any question এটার উপরে? সবাই বুঝতে পেরেছে আমি এখানে প্রসেসটা কি করে করলাম পুরোটা? Yes sir. Okay. কোনো কনফিউশন কিংবা কিছু বুঝতে ডিফিকাল্ট কারো? সো তোমাদের এই ধরনের প্রবলেম আসতে পারে, মানে এটা হচ্ছে একটা মানে বেসিক্স প্রবলেম, এর ভেরিয়েশন আসতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন। ওকে, ফর এক্সাম্পল হয়তো আমি বললাম আরেকটা ডিফারেন্ট প্রবলেম দিই, ধরো সিমিলারলি এই প্রবলেমটাই ধরো দিলাম, আহ, এটা নিয়ে ধরো এখানে দিলাম, কিন্তু ইনস্টেড আমি ইয়ে করে দিই, ধরো ডিফারেন্ট ইউনিট দিলাম। আচ্ছা, ধরো আমি বললাম এটা হচ্ছে 20 মিটার, 20 মিটার, আর এটা হচ্ছে 15 মিটার। ওকে, এবং আমি প্রবলেমটা দিলাম হচ্ছে let's see, A is sending a frame to C. Frame leaves at 0.4 millisecond, arrives at C at 2.2 millisecond. B is sending a frame to D. Frame leaves at let's see, 1.8 millisecond, arrives at D at maybe 3.6 মিলিসেকেন্ড, এরকম কিছু একটা। ওকে, bandwidth is 300 kilobits per second. Okay, what is the frame size? So এটার একটা ভেরিয়েশন, এটা কি হলো?
এখন হচ্ছে আমার কি আছে, আমি বলছি এ থেকে সি তে একটা ফ্রেম পাঠাচ্ছি, এটা হচ্ছে 0.4 মিলি সেকেন্ড হচ্ছে এখান থেকে যাচ্ছে, অ্যারাইভ করছে 2.2 মিলি সেকেন্ডে। আর বি হচ্ছে একটা ফ্রেম পাঠাচ্ছে, এটা 1.8 মিলি সেকেন্ডে বি থেকে যাচ্ছে, যে হচ্ছে ডি তে অ্যারাইভ করছে 3.6 মিলি সেকেন্ডে। ওকে, বেসড অন দিস ইনফরমেশন আমার ফ্রেম সাইজটা কি হবে? আর এখানে আমার দুটো জিনিস দিয়ে আছে, আমার হচ্ছে এ থেকে বি ডিস্টেন্স দিয়ে আছে এবং সি থেকে ডি ডিস্টেন্স দিয়ে আছে, কিন্তু আমার বি থেকে সি ডিস্টেন্স দেওয়া নেই। ওকে, সেটা একটা ভেরিয়েশন অফ দ্য প্রবলেম। তো এটা হচ্ছে কি করে সলভ করতে হবে, কেউ বলতে পারবে? স্যার পি থেকে সি ডিস্টেন্স আগে বের করে নিব, তারপর বাকি প্রসেস আগেরটার মতো। রাইট, তো বি থেকে সি ডিস্টেন্স বের করতে হবে। তো বি থেকে সি সি ডিস্টেন্স কি করে বের করবো? সো দুইটা ইকুয়েশন লাগবে। কারেক্ট, আমার এখানে দুটো ইকুয়েশন লাগবে, রাইট? সো এখানে আমি ধরে ধরে নিই, আমি যদি এটা বলি হচ্ছে ওকে দিস ইজ ইকুয়াল টু এক্স, একটা ভেরিয়েবল ধরে নিলাম এক্স। তাহলে আমি জানি হচ্ছে এখানের ডিস্টেন্স হচ্ছে 20 প্লাস এক্স, রাইট? সো এটার ডিস্টেন্স হচ্ছে এ থেকে সি হচ্ছে 20 প্লাস এক্স। তাহলে আমি জানি হচ্ছে 20 প্লাস এক্স ডিস্টেন্সটা ট্রাভেল করতে কত লাগছে, 1.8 মিলি সেকেন্ড। আর এক্স প্লাস 15 ডিস্টেন্সটা ট্রাভেল করতে লাগছে এতটুকুন মিলি সেকেন্ড। সো বেসড অন দিস, তাহলে হচ্ছে আমরা এটা সলভ করবো। ওকে, সো আমরা স্পিডের ফর্মুলা নেব, নিয়ে হচ্ছে আমি জানি দুটোর স্পিড সেম হবে। সো বেসড অন দিস আমরা হচ্ছে প্রথমে সলভ করবো, আচ্ছা আমার এক্স ডিস্টেন্সটা কত, তারপর বেসড অন দ্যাট আমি হচ্ছে খুঁজে বের করছি ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম কত এ থেকে ডি পর্যন্ত, তারপর হচ্ছে ব্যান্ডউইথ দিয়ে আমি ফ্রেম সাইজটা খুঁজে বের করবো। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখানে দুটো আননোন ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আমার বি থেকে সি ডিস্টেন্স কত, আর সেকেন্ড আননোন ভেরিয়েবল হচ্ছে আমার ওভারঅল স্পিডটা কত। সো আমার দুটো আননোন ভেরিয়েবল এবং দুটো ইকুয়েশন দিয়ে আমি এটা সলভ করতে পারবো। তো এরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের আসবে, তোমার হচ্ছে সিএসএমএ সি থেকে। আমি হচ্ছে ক্লাসরুমে তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম পোস্ট করেছি চ্যাপ্টার 10 আর 12 এর জন্য। সো এগুলো তোমরা দেখতে পারো। সো এগেন ওখানে হচ্ছে চ্যাপ্টার 12 হচ্ছে কয়েকটা ভেরিয়েশন প্রবলেম আছে, তোমার পিওর অ্যালোহা এবং অ্যালোহা নিয়ে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, ম্যাথ প্রবলেম। সো এগুলো হচ্ছে দেখে তোমরা দেখতে পারো যে কিরকম ধরনের প্রবলেম আসতে পারে। তোমাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেখানেও থাকবে আহ এই প্রবলেম গুলো, তোমাদের চ্যাপ্টার 11 12 সেগুলো দেখে হচ্ছে তোমরা দেখতে পারো হচ্ছে কি ধরনের প্রবলেম চ্যাপ্টার 12 থেকে আসতে পারে। স্যার এটা কি স্যার গ্রেডেড নাকি আনগ্রেডেড স্যার? কোনটা? অ্যাসাইনমেন্টটা স্যার। অ্যাসাইনমেন্টে গ্রেড হবে, হ্যাঁ। এটা হচ্ছে ডিউ হবে 20 তারিখে। স্যার স্যার আমাদের কি n-1 কাউন্ট করবেন অ্যাসাইনমেন্টে? অ্যাসাইনমেন্টে সবগুলো কাউন্ট হবে। স্যার অ্যাসাইনমেন্টে কি 20 মার্কস? অ্যাসাইনমেন্টে 15 মার্কস 15 ওভারঅল। হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্ট। লাস্টের অ্যাসাইনমেন্টটা আনগ্রেডেড করা যায় না? ইয়েস স্যার। আসলে স্যার না, খুব কারণ আমাদের খুব হচ্ছে, প্রেশারে স্যার আছি আমরা আর কি, লাস্ট উইক তো, এই ফাইনালের আগে লাস্ট উইক বুঝতে, প্রচুর প্রেশার কুইজ চলছে। কুইজও নিচ্ছে স্যার বুঝতে, অনেক। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এই জন্য তো হচ্ছে আমি 10 দিন টাইম দিচ্ছি তোমাদের, লং টাইম দেবো করার জন্য। ওকে, এনি আদার কোয়েশ্চেন? অ্যাসাইনমেন্টটা কি স্যার বেশি বড়? না, তেমন বড় না হচ্ছে, এগেন বেশিক্ষণ লাগবে না, হয়তো কিছু কিছু ম্যাথ প্রবলেম থাকবে। তো এগেন চ্যাপ্টার 11 12 তো তোমার হচ্ছে কিছু সিআরসি প্রবলেম থাকবে, একটু ব্লক কোডিং থাকবে, তারপর কিছু চেকসাম থাকবে, তারপরে এরকম আলোহা স্লটের আলোহা এগুলো কিছু থাকবে ম্যাথ প্রবলেম গুলো। এগেন এটা হচ্ছে অনলাইনে সাবমিশন করতে হবে, সো এগেন বেশিক্ষণ টাইম লাগা উচিত না, হয়তো 30 40 মিনিটস ম্যাক্সিমাম, মেবি লিটল বিট লঙ্গার। ওকে, তাহলে এখানে হচ্ছে মোরালেস আমার চ্যাপ্টার 12 টি শেষ। তো এগেন চ্যাপ্টার 12 হচ্ছে অন পিওর আলোহা, স্লটের আলোহা, সিএসএমএ এবং সিএসএমসি এর উপরে। সো এখন আমরা তোমাদের ফাইনাল নিয়ে একটু কথা বলি।
তোমাদের ফাইনাল তো 18 তারিখে অন দ্য 18th, মনে হয় 1 p.m. এ মোস্ট প্রবলি, তাই না? না, শো একটাই মনে হয়, না মনে হয় স্টার্ট টাইম মনে হয় 1 p.m. না 1:15 p.m. জানো, চেক করতে হবে। ওয়ান তবে ফিফটিন স্যার, ওয়ান ওয়ান ফিফটিন ফিফটিন হ্যাঁ, আচ্ছা, তাহলে শো একটার সময় হচ্ছে 18 তারিখে, সো নেক্সট সানডে। সো সানডেতে তোমাদের শো একটার সময় হচ্ছে ফাইনাল হবে, তোমরা আগে গিয়ে এসো। আমি যেটা রেকমেন্ড করবো, সবাই হচ্ছে এগেন ব্রিং ইউর ক্যালকুলেটার্স, ব্রিং ইউর পেন, ব্রিং এ পেন্সিল, ইরেজার, অল অফ দ্যাট। তোমরা মেক শিওর করো যে তোমাদের ক্যালকুলেটর হচ্ছে প্রপারলি কি করে বাইনারি এবং হেক্সাডেসিমেলে ভ্যালু কনভার্ট করতে হয়, এবং কি করে হচ্ছে হেক্সাডেসিমেলের ম্যাথ গুলো করতে পারবো ক্যালকুলেটর, এগুলো হচ্ছে একটু দেখে এসো, যাতে হচ্ছে ইয়ের সময় কোনো সমস্যা না হয়। কারণ অনেকে বলছিল যে হচ্ছে হেক্সাডেসিমেলে ম্যাথ করতে একটু ডিফিকাল্টি ফেস করছে ক্যালকুলেটর নিয়ে। সো মেক শিওর হচ্ছে তোমরা বুঝে আসছো যে কি করে হচ্ছে হেক্সাডেসিমাল ম্যাথ গুলো ক্যালকুলেট করতে হবে। ওকে। স্যার আমাদের কি অপশন থাকবে নাকি আমাদেরকে সবগুলো অ্যান্সার করতে হবে? না, সবগুলো অ্যান্সার করতে হবে। সো সিমিলার টু মিড টার্মে যেমন তোমাদের হচ্ছে তিনটে চ্যাপ্টারের জন্য তিনটে সেকশন ছিল, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে চারটা চ্যাপ্টারের জন্য চারটা সেকশন থাকবে। তারপরে হচ্ছে একটা সেকশন হচ্ছে তোমার মাল্টিপল সাব সাব কোয়েশ্চেন থাকবে, ABC এরকম মতন থাকবে। সো সবগুলো হচ্ছে এখানে অ্যান্সার করতে হবে। এগেন তোমাদের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 5, 6, 10 and 12। তো আমরা একটু এটা কুইকলি দেখে নিই। ওয়ান মোমেন্ট। স্যার কোনো থিওরি কোশ্চেন থাকবে নাকি সবগুলো ম্যাথ বেসড? না, থিওরি কোশ্চেন থাকবে, হ্যাঁ, ডেফিনেটলি থিওরি কোশ্চেন থাকবে। স্যার আমাদের লাস্ট ক্লাসে যে টপিক পড়ানো হয়েছিল স্যার, অ্যালোহা, অ্যালোহা থেকে কি স্যার ম্যাথ টাইপের কোশ্চেন থাকে নাকি স্যার থিওরি টাইপের কোশ্চেন থাকে? আলোহা থেকে দুটোই থাকতে পারে, ম্যাথ এবং থিওরি দুটোই থাকবে। স্যার অ্যালোহা থেকে একটা ম্যাথ কি শুরুতে কে দেওয়া যাবে? মানে আমি লাস্ট ক্লাসটা আসলে মিস হ্যাঁ, করেছি। আমি হচ্ছে, তুমি যদি দেখো, ওই যে প্র্যাকটিস প্রবলেমগুলো আমি পোস্ট করেছি, আম, সেখানে হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চেনটা, ওইটা হচ্ছে পিয়ার আলোর উপরে একটা ম্যাথ প্রবলেম আছে, 7 নম্বরটা। অ্যাসাইনমেন্টও তোমাদের এরকম একটা প্রবলেম থাকবে পিয়ার আলোর উপরে, তাহলে প্র্যাকটিস প্রবলেম দেখো হচ্ছে নাম্বার 7 হচ্ছে একটা পিয়ার আলোহার উপর একটা ম্যাথের প্রবলেম আছে। স্যার ফাইনালি কি মার্কস কনভার্ট হবে নাকি ফুল হ্যাঁ, মার্কসে? তোমাদের ফাইনাল তো মনে হয় 40 না 40-তে মনে হয় কনভার্ট হবে। হ্যাঁ, তোমাদের মিড টার্ম হচ্ছে 25, ফাইনাল হচ্ছে 40, তারপরে অ্যাসাইনমেন্ট 15, কুইজ 15 এবং অ্যাটেন্ডেন্স 5। সো যতই হোক, মোস্ট প্রবলি তোমার ফাইনাল হচ্ছে হয়তো 50 কি 60 ভিতরে থাকবে, কিন্তু এটা কনভার্ট হয়ে 40-তে হবে। সিমিলারলি তোমাদের মিড টার্ম ছিল মনে হয় 40-এর ভিতরে ছিল, 40-তে ছিল, ওইটা কনভার্ট হয়ে 25-এ হবে। ওকে, এনি কোয়েশ্চেন? সেকেন্ড, তোমাদের হচ্ছে সিলেবাস ফর ফাইনাল হচ্ছে চ্যাপ্টার এখানে দিয়ে আছে অলরেডি, অনলাইনে দিয়ে আছে। তোমাদের মেটেরিয়ালস ফর স্টুডেন্টস এখানে যাও, এখানে হচ্ছে তোমাদের কিছু প্রিভিয়াস এক্সাম কোয়েশ্চেন দিয়ে আছে, আগের সেমিস্টারের কিছু প্রবলেম এখান থেকে প্র্যাকটিস করতে পারবো, কতগুলো ফাইনাল স্ক্রিপ্ট দিয়ে আছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে লেকচার স্লাইড হচ্ছে দিয়ে আছে সিলেবাসটা ফাইনাল স্লাইড আন্ডারে চ্যাপ্টার 5, 6, 10 আর 12। আম, সব টপিক যেগুলো আমরা কভার করেছি বেসিক্যালি। সো চ্যাপ্টার 5 থেকে হচ্ছে অ্যানালগ ট্রান্সমিশন, সেখানে হচ্ছে আমাদের ছিল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স, সরি, অ্যানালগ ট্রান্সমিশন, যেখানে ছিল আমাদের যে কনস্টেলেশন ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ইয়েগুলো ছিল, আর কি কি ছিল, আমাদের হচ্ছে এফএসকে, এএসকে, এফএসকে, পিএসকে, কিউপিএসকে, এগুলো ছিল। তারপর হচ্ছে তোমাদের চ্যাপ্টার 6 থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এগুলো ছিল। আহ, আর ডব্লিউডিএম চ্যাপ্টার 10 থেকে আমাদের হচ্ছে ছিল ব্লক কোডিং, সিআরসি, চেকসাম, এগুলো। এবং ফাইনালি আমাদের চ্যাপ্টার 12 থেকে হচ্ছে অ্যালোহা, সিএসএমএ এবং সিএসএমএ সিডি, এগুলো ছিল। ওকে, কোনো স্যার কোয়েশ্চেন? অন্য একটা ব্যাপার ছিল। হ্যাঁ।
অন্যটা স্যার কি? ওই যে আমি লাস্ট আপনার সাথে কথা বলে এসেছিলাম, আমার হাতের একটা সার্জারি হয়েছিল, তো আমি এই হ্যাঁ হ্যাঁ জন্য হ্যাঁ, কুইজও দিতে পারি। তো আচ্ছা, কুইজ কুইজ ফোর কি পোর্টাল। স্যার? হ্যাঁ, কুইজ পোর্টাল হচ্ছে মানডেতে, আমি হচ্ছে এটাও পোস্ট করেছিলাম মানডেতে 1টার সময়, 1 p.m. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, স্যার আমি কুইজ আরেকটু আর স্যার কুইজ আর অ্যাসাইনমেন্টের মার্কস কখন পাবো? কুইজ আর অ্যাসাইনমেন্ট মার্কস 1 থেকে 3 পর্যন্ত, এগুলো হচ্ছে আমি হচ্ছে ফাইনাল আগে হচ্ছে সব দিয়ে দেবো তোমাদের কাছে। কুইজ 4 এবং অ্যাসাইনমেন্ট 4 হয়তো আহ, যখন আমি ফাইনাল স্ক্রিপ্ট দেখাবো ওই সময় হয়তো ওই দুটো দেখাবো না, এটা। Okay? আর হচ্ছে আমি তোমাদের চ্যাপ্টার 10 আর 12 এর প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিয়েছি অলরেডি। চ্যাপ্টার 5 আর 6 এরও প্র্যাকটিস প্রবলেম আমি পোস্ট করে দেবো আজকের ভিতরে, আপনার কিছু মডিফাই করে আর কিছু অ্যাড করতে হবে, করে হচ্ছে আমি অ্যাড করে দেবো, ওগুলো সলিউশন আমি পোস্ট করে দেবো। আর হচ্ছে আমি তোমাদের কুইজ 1 আর 2, 1, 2 আর 3 সলিউশন গুলো আমি পোস্ট করে দেবো, কোথাও দেখতে পারবো। Okay? স্যার প্র্যাকটিস প্রবলেম সলভগুলো কবে নাগাদ পেতে পারি? সবগুলো কি? সলভগুলো কবের মধ্যে পেতে পারি আর কি? আজকে আজকে পোস্ট করে দেবো সবগুলো। জি স্যার, তাহলে আর কি ওই যে অ্যালোহার প্রবলেমটা আর কি সলভ করতে হ্যাঁ হ্যাঁ ইজি আছে। হ্যাঁ হ্যাঁ, পোস্ট করে দেবো সলিউশনটা। Any other question? স্যার আপনি যে কোয়েশ্চেনটা সবার শেষে দেখালেন ওইটার তো হ্যাঁ, ওটা আনসার করতে একটু ঝামেলা হচ্ছে, কারণ এক্স এর ভ্যালু দুইটা আলাদা আলাদা আসে বি থেকে সি এর। দুটো আলাদা আলাদা আসছে। আহ, দেখি তো এখানে 20 + x, এখানে কত আসছে? 0.4, 2.2, এখানে কত আসছে? 1.8। আহ, আচ্ছা, আমি চেক করে দেখবো না এটা, চেক করে হচ্ছে দেখবো। বেসিক্যালি হচ্ছে আমার সেটআপ হবে কি, আমার হচ্ছে স্পিড হবে ডিস্টেন্স ওভার টাইম। সো আমার টাইম হচ্ছে 0. টাইম হচ্ছে কত? 1.8 সেকেন্ড। আর ডিস্টেন্স হচ্ছে 20 + x, তাই তো? সো 20 + x ডিভাইডেড বাই 1.8 শুড ইকুয়াল টু 15 + x ডিভাইডেড বাই, এই যে এটার যত আসছে 1. এটা কি 1.8 আসছে? স্যার আচ্ছা, দুইটার ভ্যালু ওয়ান পয়েন্ট ও এইট আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটু টাইমটা একটু চেঞ্জ করতে হবে, এটা মানে 3.2, কারণ যেহেতু এদিকে 50 মিটার আছে, এদিকে একটু ছোট করে দিতে হবে, 3.2 কিংবা 3.1 কিছু একটা। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিই। 3.0 দিই, তাহলে আসবে। স্যার আপনার স্ক্রিনে স্যার ড্রাইভের ফোল্ডারে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওয়ান মোমেন্ট। আচ্ছা, এটা 3.0 করে দিই, তাহলে হয়তো আসবে। ওকে, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, আমি তাহলে তোমাদের একটা লিংক দিচ্ছি, আজকে অ্যাটেন্ডেন্স লিংক দিচ্ছি চ্যাটে। স্যার যদি কোনো এইটারও কি কোয়েশ্চেন, আনসার দিয়ে দিবেন? এটা হ্যাঁ সলভ করে দিয়ে দেবো। ওকে স্যার। Any other questions?
স্যার এখানে বলছে হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করছে না রেসপন্স। আচ্ছা, আরেকবার ট্রাই করো, আমি অন করে দিছি। এবার ট্রাই করে দেখো তো, এবার হওয়া উচিত। জি স্যার, হচ্ছে। ওকে। Okay, everyone, then best of luck with your studies and hopefully everyone does well. কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মেল করতে পারো কিংবা জিজ্ঞেস করতে পারো। আর যাদের মেকআপ কুইজটা বাকি আছে এখনো, তাদের হচ্ছে মানডেতে হচ্ছে 1 PM একটার সময়, দুপুরের সময়। স্যার, ফর্মে লেখা আসছে যে ইটস নট অ্যাকসেপ্টিং অ্যাটেন্ডেন্স এনিমোর। আরেকবার ট্রাই করে দেখো তো, তো হওয়া উচিত। ওকে। এখন তো আসছে দেখছি অনেকেরই। হ্যাঁ, মেরুমার কোয়েশ্চেন। স্যার আপনি কি আমাদেরকে একটা কম্পাইলেশন দিতে পারবেন উইথ লাইক অল দ্য পসিবল প্রবলেমস দ্যাট মাইট কাম ফ্রম দ্য চ্যাপ্টার্স দ্যাট উই হ্যাভ? আমি তোমাদের প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি এখান থেকে, লাইক মেবি 70-80% অফ ইট থাকছে। তাছাড়া তোমাদের হচ্ছে ওই যে ড্রাইভ, গুগল ড্রাইভ হচ্ছে প্র্যাকটিস প্রবলেম অলরেডি আছে, প্রিভিয়াস এক্সাম। তো ওখান থেকে তুমি হচ্ছে প্র্যাকটিস করে দেখতে পারো। জি স্যার। আর স্যার আমাদের লাস্ট যে অ্যাসাইনমেন্টটা আছে ওটা কবে পাবলিশ করা আজকে হবে? আজকে পাবলিশ করে দেবো। জি স্যার। পাবলিশ থ্যাংক করে ইউ দেবো, স্যার। তোমার হচ্ছে 20 তারিখে থাকবে। Any other questions? আচ্ছা, না থাকলে আজকে এইটুকুনি। সবাই মেক শিওর হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, দিয়ে হয়ে গেলে আজকের মতো এখানেই শেষ। স্যার, হ্যাঁ, স্যার ফাইনালের আগে কি স্যার আমাদের কোনো একটা সলভ ক্লাস নেওয়া যাবে? একটা যদি কারো কি প্রবলেম ক্লাস? থাকে সলভ ক্লাসের মতো আর স্যার, এই যে শিওর, আমি হচ্ছে হয়তো, আমি যেটা আগের সেমিস্টারে করতাম হচ্ছে সাধারণত ফাইনালের আগের রাত্রে ঘন্টাখানিক মতন আহ, একটা সেশন রাখতাম, যে যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওখানে এসে সলভ করার জন্য। এটা একটু ভালো হয় স্যার থাকলে। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করবো। তাহলে হয়তো মোস্ট প্রবাবলি 17-তে, 17 তারিখে হচ্ছে মেবি রাত 8টার দিকে এরকম কিছু একটা ঘন্টাখানেকের জন্য একটা অনলাইন কিছু একটা করবো, এটা পোস্ট করবো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।